আর শুধু আপনারা বৃষ্টি বর্ষণ হচ্ছে না এটাই দেখছেন। এই অঞ্চলে কি হচ্ছে বলেন আপনি? কি হচ্ছে এই অঞ্চলে? রহমতের কি আছে আমাদের বলেন? আর কতগুলা লাশ পড়লে আপনারা বুঝবেন এগুলা? ফিলিস্তিনেরা কতগুলা লাশের খবর পাইলে আপনারা এগুলা বুঝবেন বলেন? ফিলিস্তিনের লাশগুলো কি দেখা যায় চোখ দিয়া? এগুলো কি বরদাস্ত করা যায়? কোন বাচ্চা দৌড়াইতেছে, এই বাচ্চার মা নাই, বাপ নাই, কিচ্ছু নেই, একটা হাত নাই। কোন বাচ্চা যারে 2-3 মাস আগেও দেখা গেছে একদম সুস্থ সুন্দর, আর হাড্ডি গুলা গোনা যায়, কোনো খাবার নাই, খাবারের জন্য চিল্লা ফাল্লা চলছে। ওখানে এমন এমন বম ফেলানো হচ্ছে যেই বম পড়লে লোহা পর্যন্ত এদিক দিয়ে গলে এদিক দিয়ে বের হয়ে যায়। আপনারা মাত্র কয় ডিগ্রি হয়েছে তাপমাত্রা? কয় ডিগ্রি হয়েছে বাংলাদেশে? কথা কয় না। 43। এই 43-এ আপনাকে জীবন যায় যায় অবস্থা। আর হোয়াইট ফসফরাস বম, বিশ্ব সন্ত্রাসী এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল হোয়াইট ফসফরাস বম নিক্ষেপ করতেছে আপনার মুসলমান শিশু বাচ্চাদের উপরে। যেই হোয়াইট ফসফরাসের তাপমাত্রা হইল 1000 ডিগ্রি। কয় ডিগ্রি? 1000 ডিগ্রি। বলেন এরপরে কি আপনাদের চোখে কান্না আছে? কয়জনে কাঁদতেছে? এখনো কি টিভি গুলো বন্ধ হয়েছে? বলেন কবে বন্ধ হয়েছে আপনাদের টিভি? এখনো কি বিবাহের গানগুলো বন্ধ হয়েছে? বলেন কেমনে হয়েছে? এই ঝড় এই তুফান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যতদিন দেরি হবে আপনাদের এই কথাটা বুঝতে যে तमाम পৃথিবীতে মুসলমানরা হলো সংখ্যালঘু, যত বুঝতে দেরি করবেন তত মরবে আপনাদের জনসংখ্যা, তত মরবে আপনার সন্তানরা আপনাদের সামনে। মনে রাখবেন আমরা সংখ্যালঘু। আমরা কি বলেন? বলেন মুসলমানরা কি? মুসলমানদের কেউ নাই, মালিক ছাড়া মুসলমানদের কেউ নাই, মুসলমানদের পক্ষে কেউ নাই। এই সভ্য দুনিয়ায় ফিলিস্তিনের মতন এইভাবে, এগুলো তো দূরের কথা, এর 10,000 ভাগের 1 ভাগ হত্যা যদি অন্য কোনো জাতির ব্যাপারে করা হইতো পুরো দুনিয়া তোলপার হয়ে যাইত। কেমন নীরবে হত্যা করে দেওয়া হচ্ছে, নীরবে শেষ করে দেওয়া হচ্ছে। ফরিদপুরও হিন্দুরা ধৈরা মুসলমানদেরকে মাইরে ফেলায়, ওই জায়গায় মুসলমানরা আবার মিছিলে নামলে আবার গুলি করে 2 জনরে মাইরে ফেলায়। কি বলবো আপনি বলেন? বলেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। এগুলোর কারণ আপনারা মনে করতেছেন আমরা ক্ষমতায় যাই না, এটা করি না, ওইটা করি না, কিচ্ছু থেকে কিচ্ছু না। এটার একমাত্র কারণ হলো এটারে ছাড়ছেন আপনারা, এটা ছাড়ছেন। বুকে থাকার দরকার ছিল, এটার মধ্যে মুসলমানদের শক্তি ছিল, এটা মুসলমানদের রূহ, এটা মুসলমানদের জান। এই জান ছাড়া, এই রূহ ছাড়া মুর্দা মুসলমান কি করবে? মুর্দার কোনো শক্তি থাকে না। যতক্ষণ পর্যন্ত আবার এইটার দিকে ফিরে না আসবেন, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত আপনাদের কান্না শেষ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি।